নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি কাঁচা আমের মিষ্টি আচার। কাঁচা আম আমি এখানে 500 গ্রাম নিয়েছি। ভালোভাবে তার খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তার ভেতরকার কুশিটাকে ফেলে দিয়ে চাকা চাকা করে কেটে নিয়েছি। 500 গ্রাম আমের জন্যই 200 গ্রাম চিনি লাগবে। এই চিনিটা ঢেলে দিয়ে ওই কাঁচা আমের গায়ে ভালোভাবে সেটাকে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা বাদে ঢাকনাটা তুলে নিয়ে দেখলাম চিনিটা আমাদের ভালোভাবেই গলে গেছে। এবার চিনিটা গলে গেছে দেখে নিয়ে একটা ফ্রাইং প্যানকে গ্যাসে বসিয়ে দিলাম। এই সময় কিন্তু আমি আগুন জ্বালিনি। এই সময় একখানা শুকনো লঙ্কাকে ছোট ছোট কুচি করে নিয়ে তাতে যোগ করলাম 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে ও 1 টিস্পুন গোটা মৌরি তাতে যোগ করে গ্যাসের আগুনটাকে এবারে আমি জ্বেলে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1-2 মিনিট ভালোভাবে সেগুলিকে ড্রাই রোস্ট আমি করে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। এরপর দেখলাম যে মশলাটা চড়বড় করে আওয়াজ করলো 1-2 মিনিট বাদে, তখনই তাকে আগুন থেকে সরিয়ে নিলাম। সেই আগুনে বসিয়ে দিলাম একটা কড়া। এবার ম্যারিনেট করে যে আমটা ছিল চিনির সঙ্গে মেশানো, সেই চিনি আম সমস্তটাকে কড়ার মধ্যে ঢেলে দিয়ে তাতে 1/2 কাপ জলও আমি দিয়ে দিয়েছি। তারপর 4-5 মিনিট ধরে হালকা ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে থাকলাম। এর মধ্যে আমাদের ড্রাই রোস্ট মশলাটা দেখলাম ঠান্ডা হয়ে গেছে দেখে মিক্সি জারের মধ্যে পুরে নিয়ে সেটাকে গ্রাইন্ড করে নিলাম। 4-5 মিনিট বাদে 2-3 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম। 2-3 মিনিট বাদে ঢাকনাটাকে খুলে নিয়ে আবারও কিছুটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। যখন দেখলাম যে আমগুলো একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে, তখন তার মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কাটা ব্যবহার করেছি, 2 পিঞ্চ 2 চিমটে মতন আমি এখানে নুন দিয়েছি এবং 1/2 টিস্পুন কালো জিরে, গোটা কালো জিরে যোগ করে দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকলাম এবং ফ্লেমটাকে কিন্তু অবশ্যই সব সময়তেই লোতেই আমি রেখেছিলাম। 5 থেকে 8 মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর 2 টেবিল স্পুন আমি এখানে ভাজা মশলাটাকে যোগ করে দিয়েছিলাম। দিয়ে আবারও খানিকটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে যখন দেখলাম গ্রেভিটা খানিকটা কমে গেছে, অনেকটাই কমে গিয়ে বড় বড় বাবলস আসছে, তখন তার মধ্যে 1 টিস্পুন আমি সাদা ভিনেগার যোগ করলাম। তার সাথে যেটুকু ভাজা মশলা বেঁচেছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখলাম আমগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও ভালোভাবে যখন গাঢ় হয়ে গেছে, তখন গ্যাসের আগুনটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা লাগিয়ে দিলাম 5-6 মিনিটের জন্য। আমাদের কাঁচা আমের মিষ্টি আচার তৈরি হয়ে গেল। এরপর একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে তার মধ্যে ঢেলে দিলাম। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।